যারা প্রকৃত ভালোবাসে তাদের জন্য স্পেশাল কোনো দিন লাগে না। বছরের প্রতিটি দিনই তাদের কাছে ভালোবাসা দিবস। বর্তমানে আমরা যে ভালোবাসা দিবস পালন করি এটা পরিপূর্ণ হারাম। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আর বিভিন্ন সূত্রে জানা যায় যে 270 সালের 14ই ফেব্রুয়ারি তখন রোমের সম্রাট ছিলেন কাডিয়াস। সেই সময় ভ্যালেন্টাইন নামে একজন সাধু তরুণ প্রেমিকাদের গোপন পরিণয় মন্ত্রে দীক্ষা দিত। এই অপরাধেই সম্রাট কাডিয়াস সাধু ভ্যালেন্টাইনের শিরচ্ছেদ করেন। তার এই ভ্যালেন্টাইন নাম থেকেই এই দিনটির নামকরণ করা হয় ভ্যালেন্টাইন ডে, যা আজকের বিশ্ব ভালোবাসা দিবস। বাংলাদেশে এই দিবসটি পালন করা শুরু হয় 1999 সালে। বাংলাদেশে হলদে কিছু মিডিয়া এর আমদানি করত। অপরিমাণদর্শী হলদে মিডিয়া কর্মীরা এর ব্যাপক কভারেজ করে। এখন বিশ্বব্যাপী এই দিবসটি ভালোবাসা দিবস হিসেবে উদযাপিত হয়। এই দিবস এলেই দেখা যায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা, বিশেষ করে যুবক যুবতীরা প্রেমের জোয়ারে বেসামাল হয়ে ওঠে। নিজেদের রূপ সৌন্দর্য উজাড় করে প্রদর্শনের জন্য রাস্তায় নেমে আসে। শুধু তাই নয়, অঙ্কন শিল্পীরা উল্কি আঁকার জন্য পসরা সাজিয়ে বসে থাকেন রাস্তার পাশে। তাদের সামনে তরুণীরা পিঠ, বাহু আর হস্ত দেয় মেলে ধরে পছন্দের উল্কিটি এঁকে দেওয়ার জন্য। তারপর রাত পর্যন্ত নীরবে নির্ভীকতে প্রেমিক প্রেমিকেরা খোশগল্প, অসামাজিকতা, অনৈতিক, অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, সবশেষে কখনো কখনো অবৈধ শারীরিক সম্পর্ক, ধর্ষণ। এটিই হলো বিশ্ব ভালোবাসা দিবসের বাস্তব চিত্র। তাহলে বিশ্ব ভালোবাসা দিবসের মর্যাদা রইল কোথায়? ভালোবাসা শব্দটি পবিত্র। ভালোবাসা এমন এক অনুভূতি যা মানুষের মনের গহীনে প্রবহমান থাকে। ভালোবাসা সব মাখলুকের মাঝেই রয়েছে। পরস্পরের মধ্যে প্রীতি স্থাপনের জন্য আল্লাহ প্রতিটি প্রাণীর মধ্যেই ভালোবাসা তৈরি করে দিয়েছে। ভালোবাসার কারণে শ্রদ্ধেয় মা গর্ভে সন্তান ধারণ করেন। পিতা কঠোর পরিশ্রম করে সন্তানকে গড়ে তোলার চেষ্টা করেন। ভালোবাসার কারণেই বন জঙ্গলের হিংস্র প্রাণীগুলোর স্বজাতিদের নিয়ে এক। ভালোবাসা আল্লাহর মহান দান। সৃষ্টির জগতের প্রতিটি ভালোবাসার টান হওয়াটাই স্বাভাবিক। তবে ভালোবাসার জন্য কোনো ক্ষণ, দিবস, রজনীর প্রয়োজন নেই, নির্দিষ্ট নেই বা প্রয়োজন হয়ও না। ভালোবাসার স্রোত সবসময় বহমান। ভালোবাসার মধ্যে যখন দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া থাকে না, তখন সে ভালোবাসার মধ্যেই মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়াছি, যারা আল্লাহর সন্তুষ্টির আশায় পরস্পরকে ভালোবাসে, আমার রেজামন্দির আশায় পরস্পরকে বৈঠকে মিলিত হয়, আমার সন্তুষ্টির কামনায় পরস্পর দেখা সাক্ষাৎ করে এবং আমার ভালোবাসার জন্য নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার বান্দাগণের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা নবীও নয় আর শহীদও নয়, কিন্তু বিচার দিবসে তাদের মর্যাদা দেখে নবী ও শহীদগণ তাদের উপর ঈর্ষা করবে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, তারা কারা? উত্তরে তিনি বললেন, তারা হচ্ছে সেসব লোক যারা শুধু আল্লাহর মহব্বতে একে অপরকে মহব্বত করেছে। তাদের মধ্যে নেই কোনো রক্তের সম্পর্ক, নেই কোনো বংশের সম্পর্ক। তাদের মুখমণ্ডল হবে জ্যোতিময় এবং তারা নূরের মিম্বরের উপর অবস্থান করবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় মানুষ যখন ভীত সন্ত্রস্ত থাকবে তখন তারা ভীত হবে না, আর মানুষ যখন দুঃখে থাকবে তখন তাদের কোনো দুঃখ থাকবে না। ভালোবাসা দিবসের নামে ইসলাম বহির্ভূত নির্লজ্জ দিবস উদযাপন ইসলামে নিষেধ। বিবাহের আগে তরুণ তরুণী পরস্পর দেখা সাক্ষাৎ, কথাবার্তা, মেলামেশা, প্রেম ভালোবাসা ইসলাম ধর্মে সম্পূর্ণভাবে হারাম। কোরআন হাদিসের দৃষ্টিতে ভালোবাসা কেবল বিয়ের পরেই। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার সৃষ্টি হয় এরই মধ্যে অনেক সওয়াব ও কল্যাণ রয়েছে।
অশ্লীলতা, নোংরামিতে ভরপুর বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনের নামে এমন বেহাইপনা কর্মকাণ্ড কখনো ইসলাম সমর্থন করে না। শরীয় ঘোষিত অশ্লীল বিনোদন উদযাপন করা ইসলামে মহাপাপ। কাজে এইসব অপসংস্কৃতি থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুক। আমিন।